দিল্লি থেকে ফিরেই বার্লার বাড়িতে অনন্ত নয়া সমীকরণ। হঠাৎ জন বার্লার বাড়িতে এলেন অনন্ত মহারাজ। শনিবার সন্ধ্যায় দুই নেতার সাক্ষাৎকে ঘিরে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। যদিও জন বা অনন্ত কেউই এই সাক্ষাৎ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। দুজনেরই বক্তব্য এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। উত্তরবঙ্গ কেন্দ্রিক কোনো আলোচনা জন বার্লার সঙ্গে তার হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে অনন্ত বলেন, উনি কি সরকার নাকি, এটা স্রেফ সৌজন্যমূলক আলাপ। আগেও তার সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে। জন বার্লা বলেন, অনন্ত মহারাজের সঙ্গে জনমত আছে, সে কারণে কেন্দ্র সরকার তাকে জায়গা দিয়েছে। তিনি তার সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমিও ডুয়ার্সের উন্নয়নে নিজের সাধ্যমতো কাজ করেছি। এমপি এমএলএ না থাকলেও মানুষের জন্য সেই কাজ চালিয়ে যাব। অনন্ত বার্লার মধ্যে তবে কি নয়া কোনো সমীকরণ তৈরি হচ্ছে? খানিকটা হিয়ালি রেখেই বার্লা বলেন, উন্নয়নই আমাদের সবার একমাত্র লক্ষ্য। সময় এলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এদিন নয়াদিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে বাড়ি ফেরার পথে অনন্ত মহারাজ লক্ষ্মীপাড়ায় আসেন। বার্লার বাড়িতে তাদের মধ্যে একান্তে প্রায় ঘণ্টাখানেক আলোচনা হয়। অনন্ত মহারাজ সংবাদ মাধ্যমের সঙ্গে খুব বেশি কথা না বললেও জন বার্লা বলেন, উত্তরবঙ্গের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছেই আমরা দাবি জানিয়ে আসছি, ভবিষ্যতেও দাবি জানাবো। এবারে চা বোনাস নিয়ে বার্লা বেশ কিছু মন্তব্য করেন। 16% বোনাস ফয়সলা হওয়ার পেছনে কলকাতার বৈঠকে অংশগ্রহণকারী ট্রেড ইউনিয়ন নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, আমার স্ত্রীর অসুস্থতার কারণে সেই সময় দিল্লি ছিলাম, সে কারণে বোনাস বৈঠকে অংশ নিতে পারিনি। এজন্য আক্ষেপের অন্ত নেই। আমি থাকলে কিছুতেই 16% রফা হতে দিতাম না। ওই বৈঠকে উপস্থিত আমার লোকেরা চুক্তিতে স্বাক্ষর করেনি। যে নেতা বা সাংসদ বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন তারা চা শ্রমিকদের সঙ্গে ছেলে খেলা করে এসেছে। বোনাসের সময় এখন চা শ্রমিকরা কাঁদছেন, এজন্য ওই নেতারাই দায়ী। এর আগে কেন্দ্রের মন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার কথা বলে শোরগোল ফেলে দিয়েছিলেন জন বার্লা। कलकत्ता गया था, उन्होंने साइन करके नहीं आया। अनंत महाराज को भी समय समय पर केंद्र के खिलाफ में कुछ शब्द करते हुए देखा है और आपको भी। और क्या देखिए, आप लोग वो के बीच में अपना- कुछ इस तरह का बात हुआ केंद्र के विषय देखिए, में? वो अपना समुदाय के लिए काम कर रहा है। आज उनका जनमत है, इसीलिए केंद्र भी उनको जगह दिया है वो समाज के लिए प्रति काम करे। हमें भी जनता ने चुन के 2.5 लाख वोट से भेजा था और हमने जहाँ तक जितना हो सके हमने काम किया है और आगामी दिन भी काम करो, रहे ना रहे। मैं केवल एमपी रहूँगा उससे काम करूँगा नहीं। मैंने एमएलए एमपी नहीं रख के जितना काम करके दिया, शायद किसी एमएलए एमपी ने उतना आपको काम कुछ करके आश्वासन दिया उन्होंने, इससे मिला है? नहीं। देखिए, आने वाला अब सबको पता चल जाएगा। অনন্ত মহারাজ বর্তমানে বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ। তিনিও নানা সময়ে নানা ধরনের মন্তব্য করেছেন। ফলে হঠাৎ করে দুজনের এই একান্ত বৈঠক নানা জল্পনার জন্ম দিচ্ছে। আজকে জনদার এখানে আপনি দেখা করতে আসছেন, কি বিষয়ে আলোচনা হয়েছে আপনাদের? আর একে কয়েকবার দেখা হয়েছে, আজকে সৌজন্য বলে দেখা করতে আসছি। উত্তরবঙ্গ আলাদা কি বলবেন এই নিয়ে আলোচনা হয়েছে আজকে আলাদা উত্তরবঙ্গ নিয়ে? এটা কি গভর্নমেন্ট নাকি? কি গভর্নমেন্ট না আপনাদের যে জনদাও আগে আলাদা। এটা কি গভর্নমেন্ট নাকি? কি আলাপ করবো? সৌজন্য বলে আলাপ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সৌন্দর্য লেডিস বিউটি পার্লার। আর দেরি না করে আজই চলে আসুন। মেয়েদের জন্য সুখবর, এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয়। এছাড়া এখানে সমস্ত রকমের হাতের তৈরি হোমমেড প্রোডাক্ট পাবেন। যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয়। এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে। ঠিকানা 71 DN মিত্র লেন নিয়ার CMS স্কুল, বর্ধমান। যোগাযোগ 9331020027 অথবা 9641700155।